হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব ক্রিস্টাল রিপোর্টের মধ্যে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটু রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন আজকের টপিকসে যাওয়া যাক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রিপোর্টের মধ্যে কিছু জায়গায় স্যালারি ইনফরমেশন জিরো দেওয়া আছে আর কিছু জায়গায় ভ্যালু আছে। তো আজকে আমরা যেটা করব যে কোনো একটা গ্রুপকে আমরা কিভাবে সাপ্রেস করতে পারি। সাপ্রেস মিন্স হচ্ছে যে হাইড করে ফেলা, হ্যাঁ, সরিয়ে ফেলা। তো এটা আমরা কিভাবে রিপোর্টের মধ্যে করতে পারি সেটা একটু দেখব। তো স্বাভাবিকভাবে খুব সহজে আমরা এটা করতে পারি, যেমন কোনো একটা গ্রুপের উপরে যদি মাউসটা নিয়ে যেয়ে ধরেন রাইট বাটন ক্লিক করে এই যে সাপ্রেস আছে এখানে যদি ক্লিক করি, তাহলেই কিন্তু সেটা হাইড হয়ে যাবে। দেখেন এখন কোনো ডিটেলসই কিন্তু কোনো কিছু শো করবে না। ব্যাপারটা হচ্ছে এত ইজি। ঠিক এটা আমি প্রিভিউতে যে করলাম, হ্যাঁ, প্রিভিউর মধ্যে যে করলাম। এখন যদি ধরেন আমি ডিজাইন মোডে আসি, তাহলে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। ধরেন আমি এই ডিটেলসের মধ্যে সাপ্রেসটা করতে চাচ্ছি, তাহলে এই ডিটেলসের লেখার উপরে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন আসবে, সেখান থেকে সাপ্রেস অপশনটার মধ্যে জাস্ট ক্লিক করে দিলেই দেখেন এই ইয়াটা কিন্তু মানে একটা দাগ দাগ চিহ্ন চলে আসছে, তার মানে বোঝা যাবে যে এটা সাপ্রেস হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রিভিউ দেই, সেম একই জিনিসই হবে। ওকে, তো এটা হচ্ছে যে একটা মানে নর্মাল একটা অপশন, যে আমি সরাসরি কিভাবে হাইড করে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে দেখেন যে আমি যদি হাইড করি বা সাপ্রেস করি, তাহলে পুরো ডিটেলস এর মধ্যে যত ভ্যালু আছে সবই কিন্তু সাপ্রেস হয়ে যাচ্ছে। কিন্তু যদি ব্যাপারটা এরকম ঘটে যে আমি ভ্যালুগুলো রাখতে চাচ্ছি, শুধুমাত্র জিরো যেগুলো আছে সেগুলোকে হাইড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো সেই কন্ডিশনটাই একটু দেখে ফেলি, চলুন। আমরা রাইট বাটন ক্লিক করব, সরি এখানে ডিজাইন মোডে আসি। আগে ডিজাইন মোডে এসে ডিটেলস এর মধ্যে সেকশন এক্সপার্ট এখানে আমরা যাব। ঠিক আছে, তো এর আগে আমরা কি করেছিলাম, সরাসরি যদি সাপ্রেস করতে চাই রাইট বাটন ক্লিক করে জাস্ট সাপ্রেসে ক্লিক করলে সাপ্রেস হয়ে যেত। কিন্তু যেহেতু আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, সেহেতু আমাকে সেকশন এক্সপার্টে যেতে হবে। ওকে, আসলাম সেকশন এক্সপার্টে। যেহেতু আমি ডিটেলস থেকে আমি সেকশন এক্সপার্টে আসছি, এই জন্য আমাকে ডিটেলসটা সিলেক্ট হয়ে আছে বাই ডিফল্ট। এখান থেকে ডিটেলসটাকে যদি সিলেক্ট না থাকে, এটাকে আমরা সিলেক্ট করে নেব সর্বপ্রথম, হ্যাঁ। আর শুধুমাত্র এটা ডিটেলস না, আমি ডিটেলসের মধ্যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছি বলে আমি এটা সিলেক্ট করছি। আপনারা কিন্তু যে কোনো গ্রুপের মধ্যে আপনারা এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারেন বা সাপ্রেস করতে পারেন, হ্যাঁ। তো আমি ডিটেলসের মধ্যে দেখাচ্ছি, যেহেতু আমার ভ্যালুটা ডিটেলস গ্রুপের মধ্যেই আছে। তো এই ডিটেলস এর মধ্যে ক্লিক করে ডান দিকে আমি চলে আসব। এখানে দেখেন কমন, পেজিং, কালার তিনটা ট্যাব আছে। আমি কমনটা এনশিওর করব যে এটা যাতে সিলেক্ট থাকে, হ্যাঁ, বা ক্লিক থাকে। তো এই কমনের মধ্যে নিচের দিকে দেখেন সাপ্রেস নামে একটা অপশন আছে এবং বাম পাশে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে। তো আমি বাম পাশে টিক মার্কটা দিয়ে নিব। এই এখন ব্লু কালার আছে, খেয়াল করছেন টিক মার্কটা। এর ডান দিকে আছে ফর্মুলা বার, এখানে আমি ফর্মুলাতে ক্লিক করলে ফর্মুলার অপশনটা চলে আসবে এখানে। তো এখানে আমি কন্ডিশন বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবো। তো আমি কি কন্ডিশন অ্যাপ্লাই করব সেটা আগে বলে নেই। তো আপনারা তো জানেনই, যেটা জিরো আছে, যে ভ্যালুগুলো জিরো আছে সেই ভ্যালুগুলোকে আমি দেখতে চাচ্ছি না। শুধুমাত্র যেখানে ভ্যালু থাকবে, যেখানে জিরোর বেশি ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোকে আমি রিপোর্টের মধ্যে রাখবো। বাদ বাকিগুলো হাইড করে ফেলবো বা সাপ্রেস করে ফেলবো। তো সেই জন্য কি করতে হবে আমাকে? সিম্পলি ইফ আমাকে যেই ফর্মুলাটা বা যেই ভ্যালুটার উপর আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করব, সেই ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি স্যালারি ইনফরমেশন একটা ফর্মুলা করেছিলাম, এটার উপর আমি যেহেতু অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো ইফ এটা যদি গ্রেটার দেন জিরো হয়, দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন ফলস, এলস ট্রু। সিম্পল একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। দেখেন কি করেছি আমি। ইফ যদি স্যালারি ইনফরমেশন, অর্থাৎ যেটার মধ্যে আমার স্যালারি ইনফরমেশন ভ্যালুটা রাখা আছে, এটা যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে ফলস, মানে কি, তাহলে এটা এই যে কন্ডিশনটা দিলাম সেটা অ্যাপ্লাই হবে না, হ্যাঁ। যদি এলস হলে, নতুবা ট্রু হবে, মানে এটা যদি জিরোর কম হয় বা জিরো হয়, তাহলে কি হবে, এই সাপ্রেস কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই ফর্মুলাটার মাধ্যমে বা এই কন্ডিশনটার মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। খুব ছোট্ট একটা ফর্মুলা আমি লিখলাম এখানে। দেন এখানে আমি একটু চেক করে নিচ্ছি আমার ইয়াটা ঠিক আছে কিনা। না, এটা আমার ঠিক নেই। দ্য কিওয়ার্ড দেন ইজ মিসিং। তো আমি দেনটা মিস করে ফেলেছি, তো এখানে আমি দেনটা লিখে দিচ্ছি, দেন ফলস। ওকে, এখন যদি আমি
চেক করি, নো এরর ফাউন্ড, দ্যাট মিনস আমার এই কন্ডিশনটা এখন ঠিক আছে। এখন আমি সেভ এন্ড ক্লোজ দিয়ে বের হয়ে যাব। দেখেন এখন কিন্তু এটা রেড কালার হয়ে গিয়েছে ইয়াটা, অ্যান্ড ওকে দিয়ে বের হয়ে আসবো। দেখেন সেমটাই একটু আগে যেটা আমি সাপ্রেস করেছিলাম ডিরেক্টলি, যেরকম দেখাচ্ছিল লেআউটটা, এখনো কন্ডিশনের মাধ্যমে সেম ভাবে দেখাচ্ছে, কিন্তু প্রিভিউতে গেলে আমি অ্যাকচুয়াল ফিগারটা দেখতে পাবো। খেয়াল করে দেখুন, এখন এখন কিন্তু জিরো যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই, শুধুমাত্র জিরোর বেশি যে ভ্যালু আছে সেগুলো শো করছে। দেখুন প্রত্যেকটা পেজে আমি ঘুরে ঘুরে আসছি, যেগুলো জিরো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। ওকে, এভাবে আপনারা আপনার রিপোর্টের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন প্রয়োজন অনুসারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে এসে আবার নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর কোনো কিছু দেখতে চাইলে বা স্পেসিফিক কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।